আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করতেছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে শুরু করলাম লিওর গোসল দিয়ে ব্লগটা। এখানে ওকে সকাল সকাল গোসল দিয়ে দিছি, ডেটল দিয়ে ভালো করে, ডেটল দিয়ে শ্যাম্পু দিয়ে গোসল দিয়ে দেওয়ার পরে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিচ্ছি গা। সেটার একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। তো আমার ছেলেটাও দুষ্টামি করতেছিল, ওকেও একটু নিলাম, ওকেও দেখায় দিলাম। আবার চলে আসলাম এখানে দুপুরে রান্না বান্না করব। ফ্রিজ থেকে মাছ বের করে নিলাম, মাছ বের করে নিয়ে মাছটা একটু ভিজিয়ে রাখবো আর বাকি কাজগুলো সেরে নিব। তো আজকে দুপুরে রান্না একটু সকাল সকালই উঠাই দিছি, বসেছিলাম না, আমি বলতেছি তুলে দিই, আস্তে আস্তে হয়ে যাবে। এখানে এক ঝলক আমার রান্নার রুমটা একটু দেখাই দিলাম। এখানে রান্না আমার মোটে দুটা রুম, দুই রুমের মধ্যে এক রুমে বেডরুম আর এক রুমে শোকেস টোকেস, রান্নার জিনিসপত্র, আবার খাওয়া দাওয়া ওই রুমেই হয় বেশিরভাগ, আবার এই রুমেও হয়, ঠিক নেই। দুটা ঘর আছে, সামনে একটু আঙিনার মতো আছে, এই মিলে পুরা বাসাটা। তো এখানে ফ্রিজ থেকে শাক বের করে নিচ্ছি। আজকে দুপুরে রান্না করব ডাল, একটু শাক ভাজবো। 2 আটি শাক আনছিল, হাফ কেজির উপরে হবে। তো সেটা রান্না খাওয়া শেষ, 1 আটির মতো ছিল। তো আমি বলতেছি আজকে দুপুরে অল্পটুক আছে, ওটা দিয়ে সাথে ডাল করলে হয়ে যাবে। আর মাছ ভিজাইলাম, আমার ছেলে মাছ পছন্দ করে, আবার তার বাবারও ফেভারিট। আবার তেলাপিয়ার মাছের ফ্রাইটা আমারও খুব পছন্দের, সেই জন্য একটু বলতেছি ডাল হলে সাথে শাক ভাজি আর মাছ দিয়ে আমাদের দুপুর আর রাত হয়ে যাবে। তো এখানে ডাল ভিজাই নিলাম, একটু আগে ভিজাইয়ে রাখলে সিদ্ধ হতে তাড়াতাড়ি সিদ্ধ হয়, আবার ডালগুলো ফুলে ওঠে, ভালো হয়, নরম হয়ে যায়। এখানে শাকগুলো ভালো করে দেখতেছি আর বাছতেছি। শাকের মধ্যে ঘাস ছিল, আবার জাননি তো শাক জিনিস বাইরে হয়, তো বাসার জিনিস হলে তো আমরা সেইভাবে পরিপাটিভাবে গাছের যত্ন নিই, তো বাইরের মানুষ তো আর ওইভাবে নিবে না, যারা কৃষক তারা আঁটি ধরে তুলে আনে বাজারে বেচে দেয়। তো এই জন্যে ভালো করে দেখে দেখে বেছে নিচ্ছি, যেন কিছু থাকে না। শাক বাছতে প্রায় অনেকটাই সময় লাগে যায় আমার, যেহেতু ভালো করে দেখে শুনে নিতে হয়। এখানে কাজ করতেছি আর আপনাদের মাঝে গল্প করতেছি। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আশা করতেছি আমি নিউ ব্লগার, তো সবারই একটা ইচ্ছা থাকে, সেই ইচ্ছা থাকে ইউটিউব প্ল্যাটফর্মে আশা করতেছি আমার ভিডিওটা দেখার পর একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। আমার ইচ্ছা আছে আমার ছোট্ট সংসারটাকে আর একটু ভালো করে সাজিয়ে তোলার, ভরিয়ে তোলার। প্রত্যেকটা মেয়েরই এই ধরনের স্বপ্ন থাকে, আর আমার ক্ষেত্রে আমি বলতে চাই আমার দিক দিয়ে যে প্রত্যেকটা মেয়ের এরকম হওয়া উচিত। সংসারী তুমি যতই পড়াশোনা করো, যতই যা করো, এক সময় তোমাকে সংসার করতে হবে, বিয়ে হতে হবে। মেয়ে মানুষ মানেই পরের বাড়ির বউ, তাই নয় কি? সেই ক্ষেত্রে আমার জায়গা থেকে আমি যতদূর চেষ্টা করি আমার সব কিছু নিয়ে, আমার সংসার নিয়ে, আমার বাচ্চা কাচ্চা নিয়ে থাকার, আমার স্বপ্ন ছোট্ট সংসারটাকে সুন্দর করে সাজানোর। তো আশা করতেছি আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ পেরে উঠবো নিজের বাড়িতে পার হতে। আমাদের নিজস্ব কোনো জমি জমা নাই, তো আমার ইচ্ছা আছে আমার হাজব্যান্ডও কাজ করে, পাশাপাশি আমিও কিছু করলে সেই জায়গা থেকে যদি 2 টাকা আর্ন হয়, তো সেই ক্ষেত্রে হেল্প হবে, তাই না? সবার ইচ্ছা থাকে নিজের বাড়ি করে, নিজের জমি হবে, একটা ছোট্ট একটা ঘর হবে, কুড়ে ঘর হোক না কেন, নিজের বাড়ি হোক, নিজের বাড়ির স্বাদটা কি সবাই পাবে, তাই না? তো সেই ক্ষেত্রে আপনারা যদি পাশে থাকেন তাহলে অবশ্যই আমার পক্ষে এই কঠিন পথ চলা অবশ্যই সহজ হয়ে যাবে। এখানে দুপুরের জন্য ডাল প্রেসার কুকারে তুলে দিচ্ছি। আমার মতো যদি আপনারা ডাল রান্না করে খান, আশা করি বারবার করে খাবেন। এখানে আমি ডাল করতে মানে সাধারণত হয়তো বা পেঁয়াজ রসুন দেয় আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ দেয়, বাট আমি এখানে সব ধরনের মশলা দিই অল্প অল্প করে। এখানে পেঁয়াজ দিছি একটু মোটা করে কেটে, রসুন দিছি, 2 পিস শুকনা ঝাল দিছি, কারণ কাঁচা ঝালের চাইতে শুকনা ঝাল দিয়ে যদি আপনি ডালটা সিদ্ধ করেন দেখবেন যে একটা এক্সট্রা স্বাদ আসছে। আমার কাছে তো তাই মনে হয়, কার কাছে কি মনে হয় জানি না। আমি এখানে পেঁয়াজ দিয়েছি, রসুন, একটু শুকনা মরিচ, তেল দিয়ে দিছি, একটু হলুদের গুঁড়া দিছি, সাথে কয়েকটা জিরা দিছি, একটা সাদা ফল, একটা কালো ফল, দারচিনি, তেজপাতা, পানি দিয়ে সিদ্ধ বসাই দিলাম। মানে ডালটার ফ্লেভারটা এত সুন্দর আসে, আপনারা যদি না খান করে তাহলে বুঝতে পারবেন না। একদিন অবশ্যই করে খাবেন, ট্রাই করে দেখবেন কেমন লাগে।
সব সময় একঘেয়া জিনিস খেতে তো আর ভালো লাগে না, মাঝে মাঝে মুখের রুচি বাড়ানোর জন্য একটু ইউনিক রেসিপি ট্রাই করতে হয়। আশা করতেছি ট্রাই করে দেখতে পারেন, ভালোই লাগবে। তো এখানে অন্য চুলায় আমার ডাল হয়ে গেছে, আমি ডালটা তেলানি দিব, সেই জন্য পেঁয়াজ, শুকনা মরিচ সাথে একটু পাঁচফোড়ন দিয়ে নিচ্ছি। ভিডিওতে ফেস দেখায় না দেখে ভিডিও করার পরে এডিটিং করার শেষে আমি ভয়েস দিই। তো আশা করতেছি একদিন ভিডিও করতে করতে যেন আমার ভয়েস দেওয়ার অভ্যাসটা হয়ে যায়, না হলে ভিডিও এডিট করা, ভিডিও একটার পর একটা সাজানো গোছানো, আবার সেটা এডিট করা, আবার কাটিং পেস্টিং করার পরে ভয়েস দেওয়াটা খুব বিরক্তিকর। তো ভয়েস দিচ্ছি আর আমার ছেলে আসে বলতেছে মাম্মা ছুতু খাই, মানে লুডুসেক ছুতু বলে। তো একটু আগে করে দিছি নুডলসের স্যুপ করে দিছি, খাই দেয় আবার বলতেছে মাম্মা ছুতু খাই। তো ওকে আবার বিস্কুট দিয়ে আসলাম, বসে খাচ্ছে। কি বলবো, এক ভাইরে ভাই বাচ্চা নিয়ে সারা দিন কুটকুট কুটকুট কুটকুট, আমি কি করব না করব ওকে ওটা পাকনামি করতে হবে। ওই যে আমি মশলা দিচ্ছি বলতেছে মাম্মা আমাকে দাও আমাকে দাও, আমি দেই। কথা শেখার পরে সারাদিন পটপট পটপট পটপট, অবশ্য শুনতে ভালোই লাগে, সারাদিন ওর সাথে আমিও বক বক করি, সময় কেটে যায়। তো এখানে লাল শাক ভাজবো, পেঁয়াজ দিলাম, কাঁচা লঙ্কা, একটু লবণ, একটুখানি জিরা, পাঁচফোড়ন দেওয়ার পরে শাকগুলা সব দিলাম। আজকে শাক অল্প, আমি বলতেছি এখানেই ভাজবো, দেখতেছি উপচে পড়ে যাচ্ছে, অবশ্য পরে যায় ঘুমিয়ে গেছে। শাক জিনিস তো আউরে অল্প একটু খায়। আমার আবার একটা অভ্যাস আছে, রান্নার ফাঁকে ফাঁকে যদি দেখি গ্যাসের চুলা একটু নোংরা হয়েছে সাথে সাথে মুছে নিই। আর এখানে দেখেন আমার গুণধর ছেলে মাছ ভাজা রাখছি, 4 জন, মানে 4টা পিস, একটা পিস বাড়তেই দেই, যে ওই মাছ পছন্দ করে খাবে, আর ওই এইদিকে বাটি ধরে নিয়ে বসে থাকে খাচ্ছে। তো আমার এইদিকে দুপুরের ভাত হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। এখন ওর বাবা আসার অপেক্ষা, আসলে দুজনে বসে থেকে একসাথে খাবো। আর এদিকে আমার ভাত রান্নাও কমপ্লিট, চালা দিয়ে নিলাম। আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।